ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা করব ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026। এই যে পরীক্ষার এনবিপি প্রশ্নের সেট করব, ইংরেজি পরীক্ষার ক্লাস 3। তো সব কিছু এখানে দেখা যাচ্ছে যে কোন প্রশ্ন আজকে আলোচনা হবে। তোমরা দেখে নাও কি কি প্রশ্ন এখানে আসতে চলেছে। এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং সবার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা ঠিকঠাক টাইম মতন পেতে পারো। অবশ্যই কিছু একটা দেরি হতে পারে, কারণ বাকি যে ভিডিওগুলো সমস্ত ক্লাসের ভিডিওগুলোই করতে হচ্ছে, সেক্ষেত্রে কিছুটা সময় লাগছে। তো তবুও পরীক্ষার আগে অবশ্যই দিয়ে দেওয়া হবে। তো দেখা যাক পরীক্ষায় কি কী এসছে। প্রথমে রয়েছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে যা যা রয়েছে প্রথমেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। হুইচ অ্যানিম্যাল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন প্রাণী মোটা এবং বড়? তাহলে আমাদের লিখতে হবে ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ। তাহলে লিখতে হবে ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, দেখে দেখে লিখে দিতে হবে। হুইচ অ্যানিম্যাল গার্ডস আওয়ার হাউজেস, তাহলে কোন প্রাণী আমাদের বাড়ি পাহারা দেয়? ডগস গার্ড আওয়ার হাউজেস, এরকম করে লিখতে হবে ডগ গার্ডস আওয়ার হাউজেস। তারপরে হুইচ বার্ড গিভস আস এগস, কোন পাখি আমাদের ডিম দেয়? তাহলে এখানে হেন লিখতে পারো, হেন গিভস আস এগস। হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো, কাককে কেন খেতে করেছিল, ফিরিয়ে দিয়েছিল সিংহটি? সিংহটি তো তার অনেক দিন ধরে ফলো করছিল, অর্থাৎ ফলোয়ার ছিল অনেক দিনের, সেক্ষেত্রে কাককে খেতে সে ফিরিয়ে দিয়েছিল। তারপরে হুইচ অ্যানিম্যাল ক্যান রান ফাস্ট, কোন প্রাণী জোরে দৌড়াতে পারে? তাহলে তোমরা এটাও জানো, অ্যানিম্যাল মিটিং থেকে এই প্রশ্নটার উত্তর দেওয়া রয়েছে। তারপরে চলে আসবো আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্ন দুদাগে রয়েছে আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভস। কারেক্ট অল্টারনেটিভসে দাগ দিতে হবে। এবার একবারে 3 দাগের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে বলা আছে আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভস, গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন, পোলার বিয়ার, ভালচার। তাহলে মেন এ হবে, মেন এতে দাগ দেবে। দ্য টলেস্ট অ্যানিম্যাল অফ দ্য গ্রুপ ইজ দ্য জিরাফ, ডিয়ার, জেব্রা। কে ছিল এদের মধ্যে সবচাইতে লম্বা? আই হ্যাভ 5 ফিঙ্গার অর ফিঙ্গার্স, ফিঙ্গার্স অর ফিঙ্গার ইন মাই লেফট হ্যান্ড, আমার বাঁ হাতে কটা আঙুল আছে? তাহলে ফিঙ্গার হবে, 5 ফিঙ্গার্স হবে। তারপরে এ ডগ হ্যাজ 1 টেল অর টেলস, টেল হবে যেহেতু 1 রয়েছে। এবার আসবো ট্রু ফলসে। ট্রু ফলসে দেখো, আমরা নিচে এটা দেখতে পাচ্ছি পুরো ট্রু ফলসটা 3 দাগে বলা আছে। আর রিমঝিম লিভস ইন কলকাতা, রিমঝিম কলকাতায় বসবাস করে। এটা ঠিক হলে ট্রু হতো, কিন্তু এটা অ্যাকচুয়ালি মিথ্যে, তা সেক্ষেত্রে আমাদের এফ দেওয়া রয়েছে। তারপরে রয়েছে দ্য জেব্রা ওয়াজ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপস, জেব্রার হলুদ এবং কালো স্ট্রাইপস রয়েছে, এটাও মিথ্যে হবে। দ্য লায়ন হ্যাজ গোল্ডেন মেন্স, সিংহের সোনালি রঙের কেশর রয়েছে, মেন্স বলতে যেগুলো সিংহের কেশর থাকে। স্নেকস লিভড ইন গ্লাস হাউজেস, তাহলে সাপেরা কাচের ঘরে বসবাস করে। পোলার বিয়ার ইজ হোয়াইট ইন কালার, পোলার বিয়ার সাদা রঙের হয়। এটা কি ঠিক না ভুল? এটা আমরা ট্রু ফলস লিখে চলে আসবো আমাদের পরের পৃষ্ঠার প্রশ্ন। পরের পৃষ্ঠায় বলা আছে ম্যাচ দ্য নেম অফ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার বেবিজ, বেবিজদের নামের সঙ্গে মেলাতে হবে, অর্থাৎ বাচ্চা প্রাণীগুলোর নামের সঙ্গে মেলাতে হবে। ডগ, ডগ হবে পাপ্পি, ক্যাট হবে কিটেন, হেন হবে চিক এবং শিপ হবে ল্যাম্ব, এরকম করে হয়ে যাবে। তারপরে বলা আছে ফিল ইন দ্য এমটি বক্সেস, এই যে ফাঁকা বক্সগুলো এগুলো পূরণ করতে হবে। সামার, তারপরে মনসুন, অটম, লেট অটম, তারপরে আমাদের যে স্প্রিং রয়েছে, স্প্রিংয়ের আগে যেটা রয়েছে মনে করো তার আগে উইন্টার রয়েছে, তাহলে উইন্টারের পরে স্প্রিং, মানে এভাবে ঘুরে আসছে। তো সেক্ষেত্রে বুঝে নিয়ে লিখতে হবে এটাই আর এটাই কী হবে। তারপরে চলে আসবো আমাদের পরের প্রশ্ন। দেখো এখানে পরের প্রশ্নে একবারে দেখা যাচ্ছে যে BMAL এগুলো সাজিয়ে লিখতে হবে, অর্থাৎ LAMB হলে ল্যাম্ব হচ্ছে, এটা স্নেক হচ্ছে SNAK, স্নেক হচ্ছে, এটা বুক হচ্ছে একদমই সোজা, আর এটা CALF কাফ হচ্ছে। তাহলে CALF কাপ মানে গরুর বাচ্চা, সেটা তোমরা জানো। এবার রাইট ইন ইংলিশ, সমুদ্র, সমুদ্রকে ইংরেজিতে ওশেন বলে অথবা SEA সি বলে।
ধীরে ধীরে মানে স্লোলি। তারপরে আমাদের রয়েছে রাইট ইন ইংলিশ, এই রাইট ইন বেঙ্গলি। সি মানে দেখা, আর উইক মানে দুর্বল। তাহলে এগুলো হয়ে গেল। এবার এ এন দিয়ে বসাতে হবে শেষেরগুলো। এই যে 9 দাগে বলেছে এ এন দিয়ে বসাতে হবে। তাহলে এ এন এর নিয়ম তোমরা ক্লাস 2তেই শিখেছো, যে যেই প্রথম অক্ষর যদি এ ই আই ও ইউ অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে সেটা এন বসে, আর যদি কনসোন্যান্ট দিয়ে শুরু হয় তাহলে আমাদের এ বসে। তাহলে এটা এন বসবে এবং এটা এ বসবে। এভাবেই আমাদের প্রশ্নগুলো করতে হবে। তাহলে তোমরা দেখে নিলে কি প্রশ্ন আছে, অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। দরকার হয় তোমরা এগুলো লিখে নেবে, লিখে নিয়ে প্র্যাকটিস করতে পারো। তো যাদের এই প্রশ্নগুলো আসবে তারা অবশ্যই প্র্যাকটিস করবে, যাদের আসবে না তারা এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, যাতে অন্য কোনো প্রশ্ন আসলেও তোমরা সেইগুলো আনসার করে আসতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা ঠিকঠাক টাইম মতন পেতে পারো। ধন্যবাদ।